মুখ্যমন্ত্রী ধমকের পরেই কোমর বেঁধে ময়দানে রাস্তা থেকে হকার তুলতে দুদিন ধরে পথে পুলিশ। কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি। স্থানীয় নেতা এবং পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ। বাগযুদ্ধে হকার নেতা শক্তিমান ঘোষ এবং দেবাশিস কুমার। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? ফুটপাত দখল করে একের পর এক দোকান, এ নিয়ে সোমবার জোর ধমক দেন মুখ্যমন্ত্রী। তারপরেই বিশাল পদক্ষেপ। মঙ্গলবার জায়গায় জায়গায় অভিযানে নামে পুলিশ। অনেক জায়গায় ভেঙে দেওয়া হয় দোকান। মঙ্গলবারের পর বুধবার আবারও পথে পুলিশ, একেবারে কোমর বেঁধে। এনআরএস হাসপাতালের সামনে ফুটপাত, একের পর এক দোকান। এই এলাকাটি পরে মুচিপাড়া থানার মধ্যে। এদিন এখানে অভিযানে নামে পুলিশ। বেশ কয়েকটি দোকান তুলে দেওয়া হয়, খুলে দেওয়া হয় প্লাস্টিক। এখানেই মুচিপাড়া থানার দিকে আঙুল তোলেন দোকানদাররা। হ্যাঁ, পুলিশদেরকে টাকা দেওয়া হতো দিদি, টাকা পুলিশদেরকে টাকা দেওয়া হতো। থানায়, আমাদের লোকাল থানা মুচিপাড়া থানা, এখানে মানে লোক আসতো, ওরা নিয়ে যেত। মাসে টাকা নিত 320 টাকা করে। তো এখানকার একজনকে রেখে দিয়েছে, সে টাকা তুলে নিয়ে মাসে দিয়ে যেত। এদিন নিউ টাউনে অভিযানে নামে পুলিশ। কোল ভবনের সামনে ফুটপাথে পর পর দোকান। এখানে প্রথমে মাইকিং করা হয়, তারপর দোকান ভাঙতে এগোয় পুলিশ। তাদের বাধা দেন দোকানদাররা। শুরু হয় তর্কাতর্কি, উত্তেজনা ছড়ায়। ভেঙে দেওয়া হয় 50টির বেশি দোকান। আমরা আমাদের একটাই দাবি যে আমরা সুস্থভাবে ব্যবসাটা করতে পারি, আমাদের পরিবার চলে, তার সঙ্গে আমাদের দোকানে যারা কারিগর, যারা লেবাররা কাজ করে, তাদেরও পরিবার চলে। জনসনে বসবো, না খেয়ে মরবো, আর কি করবো? মঙ্গলবার গড়িয়াঘাটে অভিযানে নামে পুলিশ। বেশ কয়েকটি দোকান তুলে দেওয়া হয়, গ্রেফতারও করা হয়। এরপর বুধবার ট্রায়াঙ্গুলার পার্কে অভিযান চালানো হয়। এখানেও ফুটপাথের বেশ কয়েকটি অস্থায়ী দোকান সরিয়ে দেয় পুলিশ। চলে ধরপাকড়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারের জন্য বলেনি হকার উচ্ছেদের কথা। পুলিশ কিভাবে নতুন হকার বসাচ্ছে এগুলো বারবার আমরা বলেছি। পুলিশের নিজস্ব ইন্টারেস্ট আছে। উইদাউট পুলিশ নিউ মার্কেটের এই চত্বরে এই চেহারা হতে পারে, এবং এটা আমরা বলতাম। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, এটা পুলিশের ঝাল লেগেছে, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাইরে গিয়ে তারা এই কাজগুলো করছে। গড়িয়াহাট এলাকায় ফুটপাথে হকার বসানো নিয়ে যার বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে, সেই দেবাশিস কুমার বলছেন হকার নেতার এই মন্তব্য ইচ্ছাকৃত। মুখ্যমন্ত্রী যা বলেছেন তার মিটিংয়ে সেটাই সক্রিয়তা ওরা বলছেন। আমাকে এখনো আমার সঙ্গে এখনো এই আলোচনা হয়নি। ওনারা যদি দেখান কোথাও সক্রিয়তা, আমরা নিশ্চয়ই দেখি কোথায় আছে। এটা বেআইনি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভাঙবে, বেআইনি না হলে ভাঙবে কেন? শুধু পুলিশের বিরুদ্ধে নয়, স্থানীয় নেতাদের একাংশের বিরুদ্ধেও টাকা নিয়ে ফুটপাথে হকার বসানোর অভিযোগ। কিন্তু কেউই প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। এদিন বেন্টিং স্ট্রিটে জোড়াসাঁকোতেও অভিযানে নামে পুলিশ। সতর্ক করা হয় ফুটপাথের দোকানদারদের। এই ড্রাইভটা চলছে, চলতে থাকবে, and we will try and make sure that the streets আর যে পেভমেন্টসগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে, ওদেরকে ওখান থেকে আমরা এভিক্ট করতে পারি। নিউজ 18 বাংলা।